ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ। আজকের আমি তোমাদের সাথে নিউট্রিগ্লো ফেশিয়াল কিটের রিভিউ শেয়ার করব। দেখতেই পাচ্ছ সারাদিন কাজকর্ম করে স্কিনটা কিন্তু খুবই টায়ার্ড দেখতে লাগছে। তো ফার্স্টেই একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে ওয়াইপ আউট করে নিই। আজকের এই নিউট্রিগ্লোয়ের ওয়াইন ফেশিয়াল কিটটারই রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও আমি এটা ইউজ করেছি অনেকবার, আবারও আরেকবার পারচেস করে নিয়েছি। এটা আমার 4th টাইম পারচেস। আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে। তো একে একেই তোমাদের সমস্ত প্রোডাক্ট ডিটেলসও শেয়ার করছি এবং কীভাবে আমি পুরো ফেশিয়ালটা করছি সেটাও শেয়ার করব। চলো দেখতে থাকো। এছাড়াও আমার কাছে একটা ফেস ম্যাসাজার কিট আছে। আজকের ফেশিয়ালটা এটা দিয়েই ট্রাই করবো। চলো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে নিয়ে নিচ্ছি এই ফেস ক্লেনজারটা, যেটা কিনা তোমার মুখের ওপরে থাকা সমস্ত ধুলো, ময়লা, পলিউশন সমস্ত কিছুকেই ভালোভাবে ক্লেন্স করতে সাহায্য করবে। আমার যে ম্যাসাজার কিটটা রয়েছে তার মধ্যে যে ব্রাশ টুলটা রয়েছে, এটার সাহায্যে আমি আমার পুরো ফেসটা কিন্তু ক্লেন্স করছি। এবার তোমাকে আরও কিছু তথ্য বলে দিই যে এই যে ফেস ক্লেনজারটা আমরা ইউজ করছি এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে। অ্যাজ এ ইনগ্রিডিয়েন্ট যেগুলো এখানে মেনশন রয়েছে সেইগুলো হচ্ছে কার্বোমার, গ্লিসারিন, কোকো গ্লুকোসাইড, রেড গ্রেপ সিড এক্সট্র্যাক্ট, ভিটামিন B3, মালবেরি এক্সট্র্যাক্ট, এই সমস্ত প্রোডাক্টগুলো। তো বুঝতেই পারছো এটা কতটা এফেক্টিভ তোমার স্কিনের জন্য। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজ করছি না, আমি এর আগেও ইউজ করেছি এবং আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। এর আগে যতবারই আমি ইউজ করেছি এই ফেশিয়াল কিটটা। ফেসটা ভালোভাবে ক্লেন্স করা হয়ে গিয়েছে। এখন একটা ওয়েট টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়ে চলে যাই নেক্সট স্টেপে। এই স্টেপে আমি ইউজ করব এই ম্যাসাজ কিটটার ক্রুট পলিশ অ্যাক্সেসরিটা, যেটা কিনা তোমার স্কিনটাকে রাফ যে স্কিনগুলো রয়েছে সেটা রিমুভ করতে সাহায্য করবে। এবং আমি এখন ইউজ করছি হচ্ছে নিউট্রিগ্লোর যে স্ক্রাবটা সেটা, এবং এতে কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দিই। এইটাতেও কিন্তু অ্যাজ আ ইনগ্রেডিয়েন্ট প্রথমটার মতোই যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল সেগুলোই রয়েছে, কিন্তু এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে পলিমার স্ক্রাবার বিডসগুলো, যেগুলো কিনা তোমার স্কিনকে স্ক্রাবিং করতে সাহায্য করবে। তো এটাকে কি করে ইউজ করতে হয় সেটাও তোমাদেরকে জানাই। যে ক্লেনজারটা ছিল সেটা যেমন আমরা ওয়েট ফেসের মধ্যে কিছুটা প্রোডাক্ট নিয়ে সেটাকে জেন্টলি ম্যাসাজ করে 2 থেকে 3 মিনিটের ম্যাসাজ করে আমরা ওটাকে একটা ওয়েট টাওয়েল দিয়ে জেন্টলি রিমুভ করে নিয়েছিলাম। এবং এই প্রসেসেও সেম করতে হবে, তোমাকে একটু স্ক্রাবার নিতে হবে তোমার একটা ওয়েট ফেসে এবং এটাকে আপাতত 5 থেকে 8 মিনিট জেন্টাল ম্যাসাজ করতে হবে। যাই হোক, আমি কিন্তু পার মান্থ একটা করে ফেশিয়াল করার চেষ্টা করি এবং আমি মনে করি মান্থলি একটা করে অন্তত ছেলে ও মেয়ে উভয় পক্ষকেই ফেশিয়াল করা উচিত। আগেকার দিনে ফেশিয়াল করা নিয়ে অনেক মতভেদ ছিল, বাট আমি মনে করি এখন যে পলিউশনের জগতে আমরা বাস করছি সেখানে স্কিনটাকে ক্লেন্স করার জন্য এবং স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য একটা করে ফেশিয়াল আমাদের নিতেই হয় আর কি। নিউট্রিগ্লো ছাড়াও আরও অনেকগুলো ফেশিয়াল কিট আমি ইউজ করেছি, তো তার মধ্যে কিছু আমার মোস্ট ফেভারিট রয়েছে। সেগুলো বলার আগে আমি ফার্স্টে মুখটাকে এবার টাইম হয়ে গিয়েছে ভালো করে মুছে আমি 3rd স্টেপে যাই, তারপর আমি আবার পরের কথাগুলো বলছি। এরপর আমরা চলে যাচ্ছি 3rd স্টেপে, যেটা কিনা একটা নারিশিং জেল, যেটা কিনা তোমার স্কিনটাকে নারিশ করতে সাহায্য করবে আফটার স্ক্রাবিং। এই জেলটাকে জাস্ট অ্যাপ্লাই করে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে 8 থেকে 10 মিনিট মতো। দেন ম্যাসাজের পর এটাকে আমরা আবার রিমুভ করতে পারি। তো আমরা আপাতত ম্যাসাজ করতে তোমাদের সাথে যে কথাটা বলছিলাম সেটা কমপ্লিট করে নিই। তো হ্যাঁ, কী বলছিলাম, নিউট্রিগ্লো ছাড়াও আরও কিছু ফেভারিট ফেশিয়াল কিট যেটা কিনা যথেষ্ট কম প্রাইসে তোমার স্কিনে খুব ভালো এফেক্ট দেবে এবং এখন অবধি আমার স্কিনের ওপর কোনো হার্মফুল এফেক্ট দেয়নি। তো সেইগুলি আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে আপাতত আমার মোস্ট ফেভারিট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আল্প গুডনেসের ফেশিয়াল কিটগুলো। খুব ভালো এফেক্ট দেয় স্কিনে, খুবই সুন্দর এফেক্ট দেয়। তো এটা এখন আমার মোস্ট ফেভারিট যাচ্ছে। এছাড়াও রয়েছে VLCC ফেশিয়াল কিট। এছাড়াও আরেকটা যদি বলতে পারি কম প্রাইসের মধ্যে হচ্ছে গ্ল্যাম ওয়েদার ফেশিয়াল কিট। খুব ভালো হয়, মানে খুব ভালো স্কিনটাকে নারিশ করে,
খুব ভালো স্কিন মানে ফেশিয়াল করলে তুমি বুঝতে পারবে তোমার স্কিনের গ্লোটা কত সুন্দর আসছে। এগুলো কিন্তু সবই খুবই চিপ প্রাইসেরই এক একটা ফেশিয়াল কিট, কিন্তু তোমার স্কিনে কোনো হার্মফুল এফেক্ট দেবে না। জেল দিয়ে ওটা ম্যাসাজ করা হয়ে গিয়েছে, এটাকে ওয়াইপ আউট করে আমরা পরের স্টেপে চলে যাই। এছাড়াও আরও কিছু ফেশিয়াল কিট রয়েছে, সেগুলো আমরা আসছি। তার আগে পরের স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম বা ম্যাসাজ হোয়াইটনিং ক্রিম, যা বলবে এখানে মেনশন যাই হোক। তো এটা তোমার স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে এখন জেন্টলি প্রায় 15 to 20 মিনিট ম্যাসাজ করতে হবে খুবই সুন্দর করে, যাতে স্কিনটা ব্লাড সার্কুলেশন মানে এর স্কিনের মধ্যে বাড়ে এবং স্কিনটা হাইড্রেটেড হয়ে যায়, স্কিনটা সফট হয়ে যাবে এবং স্কিনের গ্লো কিন্তু আসলে এই ম্যাসাজের মাধ্যমেই আসে। এই যে স্ট্রোকগুলো তুমি ইউজ করবে ম্যাসাজের টাইমে, সেটা তোমার স্কিনকে কিন্তু গ্লো করতে, হাইড্রেটেড করতে সাহায্য করবে। যদিও আমি এখন এই ফেস ম্যাসাজের কিটটা ইউজ করছি, বাট আমি পার্সোনালি বিলিভ করি যে এই ফেশিয়াল ম্যাসাজের জন্য তোমার হাতই যথেষ্ট এবং তোমার হাতের মতো ভালো স্ট্রোক বা তুমি হাত দিয়ে যারা ম্যাসাজ করতে পারবে সেটার মতো ভালো কিছু আর হতে পারে না। তোমার গ্লো সবথেকে বেশি সেটাতেই আসবে। কথা বলতে বলতে আমার ফেস ম্যাসাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে ওয়াইপ আউট করে চলে যাই নেক্সট স্টেপে। তো আমাদের পরবর্তী স্টেপ মানে ফিফথ স্টেপ হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্কে কিন্তু প্রচুর বেনিফিটস, স্পট ফেড করে, সায়েন্স অফ এজিংয়েও অনেক মানে ইমপ্রুভ করতে সাহায্য করে, অ্যাকনি কন্ট্রোল করে, স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, পোর্স যেগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। সো বুঝতেই পারছো, ফার্স্টে অ্যাপ্লাই করে নিই এবং এটাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সেমি ড্রাই হওয়া অবধি। তো ঝট করে আসছি। চলো এটাকে আবার ওয়াইপ আউট করে নিই, করে নিয়ে আমাদের নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে সিরাম। নেক্সট টাইম আমি যখন তোমাদের সাথে আমার ফেশিয়াল রুটিন শেয়ার করবো, চেষ্টা করবো হ্যান্ড ম্যাসাজের মাধ্যমেই তোমাদের সেটা দেখানোর। আর তোমাদেরও যদি এটা দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ফেস সিরাম, এবং ফেস সিরামটাকে হালকা হাতে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কত সুন্দর গ্লো করছে আর কত প্রাণবন্ত লাগছে, তাই না? তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।